আছো তোমরা? কৌশিক স্পিকারটা অফ করো। কৌশিক, আচ্ছা শুরু করি তাহলে, একদম প্রথম থেকেই শুরু করছি। হ্যাঁ, একদম প্রথম থেকে। এটার পর আরেকদিন করবো ওয়েস্টার্ন লজিকটা কমপ্লিট হবে, তারপর ইন্ডিয়ান লজিক ধরবো। হুম? কি হচ্ছে কয়েকটা জিনিস আমরা আগে বুঝে নিই। হুম? জিনিসগুলো হচ্ছে, প্রথম কথা, বচন বা বচনকে ইংলিশে কি বলে গো? প্রপোজিশন। Propositions. প্রপোজিশন কাকে বলে? যখন কোনো কিছু বর্ণনা করা হয়, কোনো বাক্য দিয়ে কোনো কিছু বর্ণনা করা হয়, তাকে বলা হয় বচন বা প্রপোজিশন। ঠিক আছে? প্রপোজিশনের 4 রকম ভাগ আছে: এ, ই, আই। শাহনাজ বলো, এ কে কি বলা হয়? Universal affirmative বা positive. আরেকবার বলবে তো? আমি স্পিকার অফ করে রেখেছিলাম। শাহনাজ বলো তো, একে কি বলা হয়? Sir, universal affirmative বা positive. ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ বা পজিটিভ বলি। অ্যাফার্মেটিভকে পজিটিভও বলে, ওই যে হ্যাঁ বাচক, ধনাত্মক। এটা হলো ইউনিভার্সাল নেগেটিভ। আই হলো পার্টিকুলার, বিশেষ ক্ষেত্রে। হ্যাঁ, ওটা সার্বজনীন। এ আর ই হলো সার্বজনীন, আর আই হলো, আই আর ও হলো বিশেষ ক্ষেত্রে। পার্টিকুলার পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এই যে এটা পজিটিভ অর অ্যাফার্মেটিভ। আর ও হলো পার্টিকুলার নেগেটিভ। এই 4টে টাইপ আছে। লিখছো তোমরা? রাখি এগুলো করেছো? রাখি হ্যাঁ স্যার, আমি এগুলো করিনি তো। করেছো? না, আজকে প্রথম। আজ প্রথম করছো? এটা আচ্ছা, তুমি ক্লাস তো করেছো এর আগে তো? হ্যাঁ, এর আগের ক্লাসগুলো করেছি আমি, তো এটা তো পাইনি। আচ্ছা ঠিক আছে, লিখে নাও এগুলো। হ্যাঁ, এবার আমরা আচ্ছা পড়বো এক্সাম্পল। এই বা স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে খাতাতে। এবার আমরা পড়বো হচ্ছে আচ্ছা। এবার আমরা পড়বো হচ্ছে এক্সাম্পল গুলো। এ টাইপের এক্সাম্পল কি হয়? কে বলবে এ টাইপের এক্সাম্পল? জাহ্নবী পড়েছিলে? জাহ্নবী বলো। আমি করিনি ক্লাস। এটা করোনি? এই আইও, এই যা, তাহলে তো আর কেউ করেছো? না স্যার, আমি গ্যাপ দিয়েছিলাম না অনেকদিন। আমাদের এগুলো হয়নি স্যার। আচ্ছা, পরে জয়েন হয়েছি। আর কেউ করেছো? স্যার শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলো। আনজার বলো, আনজার বলো। হ্যাঁ স্যার। স্যার অল পেন আর পেন্সিল। হ্যাঁ হ্যাঁ, অল দিয়ে, অল দিয়ে বা ইচ দিয়ে বা এভরি দিয়ে যে টার্ম থাকে, বা ঠিক আছে? every দিয়ে। হ্যাঁ, একবার পরীক্ষায় এসেছিল নান বাট ব্রেভস উইন দ্য রেস। নান বাট ব্রেভস উইন দ্য রেস। নান, নান মানে কেউ নয়, ঠিক আছে? বাট ব্রেভস উইন দ্য রেস, কেউ নয়, সাহসীরাই জেতে। এর মানেটা ঘুরিয়ে হচ্ছে সমস্ত সাহসীরাই। নান বাটের মানে হচ্ছে অল। তো আমাদের খালি স্ট্রাকচারটা দেখলে, ওয়ার্ডগুলো খুঁজলে হবে না, আমাদের মিনিংটা বুঝতে হবে। আজকাল খুব আসছে এটা, ঠিক আছে? আজকাল মানে কি হচ্ছে, মিনিংটা বুঝতে হবে আমাদের, যে কি বলতে চাইছে, ঠিক আছে? নান বাট ব্রেভস উইন দ্য রেস এর মানে হচ্ছে সাহসীরাই জেতে, সমস্ত সাহসীরাই জেতে। অল দিয়েই আসছে ব্যাপারটা। নেক্সট হচ্ছে ই টাইপ। ই টাইপ থাকে নো দিয়ে বা নান দিয়ে। যেমন নো ক্যাটস আর র্যাট। নো দিয়ে, নান দিয়ে, নো বডি দিয়ে, এগুলো থাকছে হচ্ছে ই টাইপ, ইউনিভার্সাল নেগেটিভ, যেখানে সবাইকে না বোঝানো হয়। এর এক্সাম্পল বলেছিলাম, এর একটা তো এক্সাম্পল বললাম, ওটা এমনি এমনি ধরে রাখো যে অল ক্যাটস আর র্যাটস, এটা হচ্ছে এর এক্সাম্পল। এটা সবাই হ্যাঁ, আর এটা সবাই না। সবাই হওয়ার জন্য ইউনিভার্সাল বলছি, ঠিক আছে? সবাই হওয়ার জন্য ইউনিভার্সাল বলছি, ঠিক আছে? আর কেউ কেউ হলে ওটাকে পার্টিকুলার বলি আমরা। তাহলে ই টাইপের এক্সাম্পল হয়ে গেল। আই টাইপ। আই টাইপের এক্সাম্পল হচ্ছে
সাম স্যার। সাম আর, হ্যাঁ কিছুটা, হুম। বলবো সাম ক্যাটস আর র্যাটস। আর কি কি ছিল সানাজ পরীক্ষাতে যেগুলো এসছে আমি সেগুলো নিয়ে জাস্ট ডিসকাস করছি। এই সাম স্যার দিয়ে এটা অলমোস্ট। ফ্ল্যাট, হ্যাঁ আরো থাকছে, কি থাকছে, হুম অলমোস্ট অল, হুম। স্যার ক্যাটস মোস্ট আর অফ দ্য। র্যাটস। কি হচ্ছে যে এই যে আমরা অল টার্মটা আমরা দেখতে পাই এ এর মধ্যে, এখানে কিন্তু সবাইকে বলছে না, বলছে অলমোস্ট অল, প্রায় সবাই। প্রায় সবাই মানে কি কেউ কেউ বাদ যাচ্ছে। তারপর কি বলছে, মোস্ট অফ দা ক্যাটস আর র্যাটস। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পেয়েছি, এগুলোই বললাম আই টাইপ। ও টাইপ কি বলছে, সাম আর নট, সাম ক্যাটস আর নট র্যাটস। এক্সাম্পল দিয়ে বলছি, এক এক্সাম্পল, সাম আর নট। ঠিক আছে, আর একটা হচ্ছে এর এক্সাম্পল, হার্ডলি হবে স্যার। হার্ডলি না, হুম হুম। ক্যাটস আর হার্ডলি র্যাটস। হার্ডলি র্যাটস। হার্ডলি মানে খুব শক্ত করে, তার মানে বেশিরভাগটাই না। আরো একটা আছে, ঠিক আছে, ভেরি ফিউ বা ফিউ বললে হবে, ভেরি ফিউ ক্যাটস আর র্যাটস। ফিউটা আমরা এই টার্মটা আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি, হ্যাঁ ভেরি ফিউ বা শুধুমাত্র ফিউ বললাম, ফিউ দিয়ে, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের ও টাইপের মধ্যে আসছে। তাহলে আমাদের কি হলো, আমরা চারটে টাইপের প্রপোজিশন শিখলাম, এ, ই, আই, ও। তাহলে এ আর ই, ঠিক আছে, এই দুটো হচ্ছে ইউনিভার্সাল, আই আর ও এই দুটো হচ্ছে পার্টিকুলার। আবার এ আর আই এই দুটো হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, আর ই আর ও এইগুলো হচ্ছে কি নেগেটিভ। তাহলে দুই রকমের ভাগ আছে, এক রকমের ভাগ হচ্ছে ইউনিভার্সাল না পার্টিকুলার, পার্টিকুলার ক্ষেত্রে ওই বিশেষ, বাংলাতে বলে বিশেষ, ঠিক আছে কেউ কেউ, হ্যাঁ। আর কি হচ্ছে একটা ভাগ আছে পজিটিভ না নেগেটিভ নিয়ে। এই যে এই ভাগটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী ভাগ, ঠিক আছে, সংখ্যাগত ভাগ, কোয়ান্টিটি, সংখ্যার দিক থেকে। একটাতে বলছে সবাই, একটাতে বলছে কেউ কেউ। আর এই যে ভাগটা আছে, এই ভাগটাকে বলা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী ভাগ। একটু থামতো বইটা। বলছি এর এক্সাম্পল কি বললো একটু বলো তো কেউ। কি বলছো অল জাহ্নবী? পেন্স আর পেন্সিলস। এর এক্সাম্পল একটু বলো তো। অল পেন্স আর হ্যাঁ বলুন। পেন্সিলস। আচ্ছা, শুধু অল দিয়ে থাকবে। হ্যাঁ অল দিয়ে থাকবে। অল, ইচ, এভরি। বলছি শুধু কি অল নন দিয়ে। বাটও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, নান আচ্ছা, বাট। কি বললে, এগুলো সব অলের উদাহরণ তাই তো। থানা এরপরে কি পড়েছিলাম গো, খাতা আছে কাছে? স্যার অপোজিশন অফ প্রপোজিশন করেছিলাম। এরপরে পড়েছিলাম না, অপোজিশন অফ প্রপোজিশন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। টাইপস অফ প্রপোজিশন।
নেক্সট আসছি আমরা ডিস্ট্রিবিউশন। বইয়ে যা যা আছে একদম সেই হিসেবেই করছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন অফ টার্মস, এটা পরে আমরা পড়বো আরো। নিকিতা ক্লাস হয়ে গেল? হ্যাঁ স্যার, এক্ষুনি শেষ হলো। ডিস্ট্রিবিউশন অফ টার্মস মনে আছে নিকিতা? কি স্যার? ডিস্ট্রিবিউশন অফ টার্মস, এখন না করে পরে করাবো না, এখনই করাবো, এখন লাগবে না যদিও, ওটা আমাদের পরে আমি লাগবে। মনে করতে পারছি না কোনটা স্যার। ওই যে, আচ্ছা পরে লাগবে, থাক ছেড়ে দাও, পরে করাচ্ছি ওটা। নেক্সট আসছে আমাদের অপোজিশন অফ প্রপোজিশন, বচনের বিরোধিতা। কি হচ্ছে, এই যে এ আর ই, ঠিক আছে, আর আই আর ও আছে, প্রত্যেকের বক্তব্য কিন্তু আলাদা। এ বলছে সবাই হ্যাঁ, ই বলছে সবাই না, আই বলছে কেউ কেউ হ্যাঁ, ও বলছে কেউ কেউ না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে কেউ কারো সঙ্গে কিন্তু মিল নাই। এই যে বিরোধটা, ঠিক আছে, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে যে বচনের বিরোধিতা বা অপোজিশন অফ প্রপোজিশন, ঠিক আছে। এটা 4 রকমের হয়, দেখে নাও। এ, ই, আই, ও, এটা এক রকমের, এটা আর এক রকমের, এই দুটো এক রকমের, আর এই দুটো আর এক রকমের। একে বলা হচ্ছে কন্ট্রারি। এ আর ই এর মধ্যে হচ্ছে কন্ট্রারি, আই আর ও এর মধ্যে হচ্ছে সাব কন্ট্রারি। এ আর আই এর মধ্যে হচ্ছে সাব অল্টার্ন, ই আর ও এর মধ্যেও হচ্ছে সাব অল্টার্ন। আর এই যেটা আছে কোনাকুনি এ ও আর ই আই, এই দুটোকে বলছে হচ্ছে কন্ট্রাডিক্টরি। পরীক্ষায় কোশ্চিন আসে কেমন থেকে, যে আমাকে দুটো প্রপোজিশন হয়তো বলে দিল, যার মধ্যে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ও, দিয়ে জানতে চাই যে এদের মধ্যে কি সম্পর্ক আছে, জানতে চাই যে এদের মধ্যে কি সম্পর্ক আছে। বা কখনো কখনো এদের বৈশিষ্ট্য সম্বন্ধেও জানতে চাই, ঠিক আছে, এদের বৈশিষ্ট্য সম্বন্ধেও জানতে চাই। তাহলে আবার আবার মাথায় রাখি, উপরে হচ্ছে কন্ট্রারি, নিচে হচ্ছে সাব কন্ট্রারি, দুপাশে হচ্ছে সাব অল্টার্ন, আর ক্রসটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটাকে বলছে ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন। বলো বলো। তুমি আমার বাড়িতে নেমে যাও, তারপর দেখছি। তুমি আসো কোথায় এখন? স্কুলে গেছো? ওটা দেখতে হবে, ঠিক আছে, সেটিং এ গিয়ে। সেটিং এ গিয়ে মানে সেটিং বলতে ওই সেটিং না, কন্ট্যাক্টের ভেতর ঢুকে সেটিং থেকে। না মনে নাই, ওই জন্য তো বলছি, আশা করছি। না হলে, না হলে ওর পাশে একটা মোবাইলের দোকান আছে, ওখানে দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে মাথায় রাখবে। এবার আমাদের পড়তে হবে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। একটু শুরু করো তো লিখতে, খাতা কলম নিয়ে। কন্ট্রারি, কন্ট্রারি, আচ্ছা, প্রত্যেকের না দুটো বৈশিষ্ট্য কমন, ঠিক আছে, যে কি
দুটো প্রপোজিশন থাকবে, আর কি হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট উদ্দেশ্য বিধেয় একই হবে। এই দুটো হচ্ছে কমন। হ্যাঁ, বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি। বাকি তিনটা করে আছে সম্ভবত, হ্যাঁ তিনটা করে আছে। হ্যাঁ, তাহলে কন্ট্রারি ছিল এ আর ই এর মধ্যে, এ আর ই এর মধ্যে ছিল কন্ট্রারি। তাহলে বৈশিষ্ট্যগুলো বলো নিকিতা, কি কি বৈশিষ্ট্য আছে কন্ট্রারির? নিকিতা। এ আর ই, হ্যাঁ, এ আর ই, ওই তো এদের হচ্ছে ই মানে মানে কোয়ান্টিটিটা সেম কিন্তু কোয়ালিটিটা আলাদা হবে। এ আর ই এর, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হবে এদের সেম? হচ্ছে কোয়ালিটি সেম, কোয়ান্টিটি সেম। কোয়ান্টিটি সেম। লেখো, ঠিক আছে সবাই। তাহলে এক নাম্বার হচ্ছে এই যে এ ছিল এ আর ই, এটা সবাই হ্যাঁ সবাই না, সংখ্যার দিক থেকে যেহেতু সবাইকে বলছে, তাহলে কি হবে এদের কোয়ান্টিটি হবে সেম। ঠিক আছে, লিখে নাও শর্টে একটু লিখে নাও। হ্যাঁ, কোয়ান্টিটি সেম আর অ্যান্ড কোয়ালিটি ইজ ডিফারেন্ট। কোয়ালিটি মানে একটা হ্যাঁ একটা না, তাহলে কোয়ালিটি ওদের আলাদা হচ্ছে। এটা একটা হলো। আর কি হবে? আর হচ্ছে যে স্যার এরা একসাথে ফলস হতে পারে কিন্তু একসাথে ট্রু হতে পারে না। এরা একসাথে ট্রু হতে পারে না। বোথ প্রপোজিশন ক্যান নট বি ট্রু টুগেদার। দে ক্যান বি, দে ক্যান বি ফলস টুগেদার বাট ক্যান নট বি ট্রু টুগেদার। দেখো, বোথ প্রপোজিশনস ক্যান বি ফলস টুগেদার বাট ক্যান নট বি ট্রু টুগেদার। এরা একসাথে ট্রু হতে পারবে না। কোশ্চিন আছে এখান থেকে, হ্যাঁ কোশ্চিন আছে, প্রচুর কি কোশ্চিন আছে। লিখি স্যার? লেখো যে বোথ প্রপোজিশনস আর, সরি আর না, বোথ প্রপোজিশনস ক্যান বি ফলস টুগেদার, ক্যান বি ফলস টুগেদার বাট ক্যান নট বি ট্রু টুগেদার। এই দুটো একসাথে ফলস হতে পারে কিন্তু ট্রু হতে পারবে না। তারপর হচ্ছে বোথ ফলস প্রপোজিশনস আর টুগেদার তারপরে ইউনিভার্সাল ইন নেচার, ইউনিভার্সাল, এটাও সবাই এটাও সবাই। হ্যাঁ, বোথ প্রপোজিশনস আর ইউনিভার্সাল ইন নেচার। তাহলে কি কি হলো? তাহলে হলো যে এই লাস্টেরটা যেটা বললাম সেটা এক নাম্বার পয়েন্ট করলে ভালো হতো। যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে দুটো প্রপোজিশনই হচ্ছে ইউনিভার্সাল। দুই নাম্বার বললাম কি, নিকিতা বললো ওটা, যে দুই নাম্বার কি, যে দুটোর মধ্যে কোয়ান্টিটি এক কিন্তু কোয়ালিটি আলাদা। হৈমন্তী বুঝতে পারছো? কোয়ান্টিটি কোয়ালিটি। হ্যাঁ স্যার। তারপর তারপর হচ্ছে লাস্টটা কি বলা হলো, যে তারা একসাথে ট্রু হতে পারে না। এটা গেল কন্ট্রারি। এবার আমরা কি করব? এবার আমরা করব সাব কন্ট্রারি। সাব কন্ট্রারি, সাব কন্ট্রারি কে? আই আর ও। দেখো এক নাম্বার হচ্ছে বোথ প্রপোজিশনস আর পার্টিকুলার ইন নেচার, বোথ প্রপোজিশনস আর পার্টিকুলার ইন নেচার। দুই নাম্বার হচ্ছে দেখো এদেরটা না ওই ইয়ে আছে, দেখো এটা সাম আর এটাও সাম, তাহলে কোয়ান্টিটি একই। দে আর, সরি দে আর না, দে হ্যাভ সেম কোয়ান্টিটি বাট ডিফারেন্ট কোয়ালিটি। কোয়ালিটি আলাদা। এটাও ওই এক নাম্বারের মতোই ছিল। এক নাম্বারেও কোয়ান্টিটি এক ছিল, কোয়ালিটি আলাদা ছিল। তিন নাম্বার বৈশিষ্ট্যটা লেখো, দে ক্যান বি ট্রু টুগেদার। তারা একসাথে সত্যি হতে পারে কিন্তু তারা একসাথে মিথ্যা হতে পারে না। দে ক্যান নট বি ফলস টুগেদার। দে ক্যান বি ট্রু টুগেদার বাট ক্যান নট বি ফলস টুগেদার। তারা একসাথে ফলস হতে পারে না। তারপরে আসছে কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি করলাম, হ্যাঁ কন্ট্রাডিক্টরি।
কন্ট্রাডিক্টরি বৈশিষ্ট্য 1 2 3 কন্ট্রাডিক্টরি কার কার মধ্যে ছিল গো? ক্রসটা ছিল কন্ট্রাডিক্টরি, অর্থাৎ এও অথবা ইআই এর মধ্যে, এও অথবা ইআই এর মধ্যে। এর দুটো বৈশিষ্ট্য দেখাবো, ঠিক আছে? লেখো যে 1 নম্বর লেখো, they are they have they are নয়, they have different quality and different quantity। তাদের কোয়ালিটিও আলাদা থাকবে, কোয়ান্টিটিও আলাদা থাকবে। তাদের কোয়ান্টিটি আলাদা। এই যে দেখো এ এ এ যেমন আছে, ঠিক আছে আনজার, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি বলে হচ্ছে এখানে এ যেমন আছে, হ্যাঁ, এ আর ও, এ কি বলছে সবাই হ্যাঁ, ও কি বলছে কেউ কেউ না। তাহলে কি হলো, এ কে বলছে সবাই আর ওকে বলছে কেউ কেউ, তাহলে সংখ্যার পার্থক্য হয়ে গেল। এখানে বলছে হ্যাঁ, এখানে বলছে না, তাহলে গুণেরও পার্থক্য হয়ে গেল। তাহলে কোয়ান্টিটিও আলাদা, কোয়ালিটিও আলাদা। সেকেন্ডটা লিখবে যে দুটো একসাথে সত্যিও হতে পারে না, মিথ্যাও হতে পারে না। লেখো they cannot be true or false together, they cannot be true or false together। তারপর আছে সাবঅল্টার্ন। এর দুটো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি একটাই করাবো, হ্যাঁ, লেখার মতো। সেকেন্ডটা থেকে এখন বোঝাতে গেলে টাইম লাগবে, আর যদি মনে করো সানাজ লেখাটা আছে সামনে, সানাজ হ্যাঁ স্যার। কি কি লিখেছিলাম গো? স্যার লেখানো আছে ওয়ান প্রপোজিশন ইজ ইউনিভার্সাল অ্যান্ড আদার ইজ পার্টিকুলার। হ্যাঁ, আর 2 নাম্বারটা আছে দ্য প্রপোজিশনস হ্যাভ সেম ইন কোয়ালিটি বাট ডিফারেন্ট ইন কোয়ান্টিটি। এই দুটোই আছে। হ্যাঁ, আর একটা না স্যার, আরো আরো আছে আছে স্যার। স্যার। ইফ ইউনিভার্সাল প্রপোজিশন হ্যাঁ ইজ স্যার। ট্রু দেন পার্টিকুলার প্রপোজিশন ইজ অলসো ট্রু, and if এই particular লাস্টেরটা proposition লেখাবো is না, false, লাস্টেরটা লেখাবো না নাকি? আচ্ছা এক কাজ করো তো তুমি, তাহলে তুমি একটু বলে দাও, তাহলে গাইড করে। আমি তাহলে ফার্স্টেরটা আমি বলছি। ফার্স্টেরটা কি হচ্ছে, এই যে দেখো এ আর আই, একটা হচ্ছে ইউনিভার্সাল, অন্যটা হচ্ছে পার্টিকুলার। এখানেও কি হচ্ছে, একটা হচ্ছে ইউনিভার্সাল, অন্যটা হচ্ছে পার্টিকুলার, ঠিক আছে? তাহলে এটা লিখে নাও, কি হবে তাহলে ফার্স্টেরটা, সানাজ বলো তো। sir, first it one proposition is universal and other is particular. এটা না লিখে এটাই লিখে দাও তো ডাইরেক্ট একদম, দে আর সেম ইন কোয়ালিটি বাট ডিফারেন্ট But ইন different in কোয়ান্টিটি। quantity. দে আর সেম ইন কোয়ালিটি বাট ডিফারেন্ট ইন কোয়ান্টিটি, 1 নাম্বার এটা, ঠিক আছে? একটাতেই তাহলে হয়ে যাবে। এটা 1 নম্বরেই ছিল স্যার। হ্যাঁ ঠিক আছে, 1 নাম্বার। এবার 2 নাম্বারটা বলে দাও তো রুসায়না, ওই যে কি বললে? If universal proposition is হ্যাঁ একটু true, সবাই লেখো, একটু লেখো তো, লিখিয়ে দাও একটু, হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে বলে দিচ্ছি। বলো। If universal proposition is true, ইউটিউবে দেখার ব্যাপার নয়, ইয়েটা আছে না, তুমি কন্ট্যাক্ট সেটিং এ ঢুকবে, ওই ইম্পোর্ট কন্ট্যাক্ট বলে কিছু একটা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি একটা জিনিস বলো, তুমি যে আমাকে ডায়াল করছো কিনা ফোনটা, তো আমার নাম কি স্ক্রিনে আসছে? তাহলে ডিলিট হয়ে গেছে সম্ভবত। তারপর কি লিখবো 2 এর পরে? is true, then particular proposition is also তাহলে true. শোনো, এক কাজ করো, বিকালে মাঠে আসো। হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলারে পরে কি বলছো? আচ্ছা হ্যাঁ শোনো, কোনটা? বিকালে আসো, পার্টিকুলারে পরে কি? Then particular proposition is also true. কোথায় কোথায়? হ্যাঁ
হয়েছে? কটা পর্যন্ত? আরো লিখতে হবে and if particular proposition is আমি false ক্লাস নিচ্ছি, নেটের ক্লাস চলছে আমার এখন। and if তারপর and if particular proposition is false then universal proposition is also false. Then Then তারপরে কি বললা? universal proposition is also false. হয়ে গেল চারটে। কি ধরনের কোশ্চেন আসছে এটা পরে ডিসকাস করবো আমরা, হ্যাঁ ঠিক আছে, এখন করছি না। কোশ্চেন দেখবো আর ডিসকাস করবো, খুঁজে খুঁজে বার করতে হবে নাহলে। এখন এগুলো খালি একটু পড়ে নেবে, হ্যাঁ তারপরে যখন কোশ্চেন করবো তখন এখান থেকে দেখে দেখে করে দেবো। হ্যাঁ, নেক্সট আসছে আমাদের আর্গুমেন্ট। সানাজ এরপরে কি আর্গুমেন্ট করেছিলাম না কি করেছিলাম? হ্যাঁ স্যার, আর্গুমেন্ট আর্গুমেন্ট। বা বাংলায় বলছে যুক্তি, ঠিক আছে। খুব পাতি সবাইকে একই জিনিস করাই, ওটাই করছি। ম্যান ইজ মর্টাল, রাম ইজ ম্যান। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? মানুষ হচ্ছে মননশীল আর রাম হচ্ছে, ঠিক আছে, মানুষ। ওকে, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে রামও হচ্ছে মননশীল, তাই তো? তাহলে এখানে দুটো পার্ট আছে, এখানে দুটো পার্ট, কি দুটো পার্ট আছে এই আর্গুমেন্টটাতে? মানে তিনটে হচ্ছে প্রপোজিশন, এটাও একটা প্রপোজিশন, এটাও একটা প্রপোজিশন, এটাও একটা প্রপোজিশন, তিনটেতে কিছু না কিছু বর্ণনা করা আছে। তো এটা এমন ভাবে স্ট্রাকচার করা আছে যে প্রথম দুটোতে কিছু বলা হচ্ছে, আর 3 নাম্বারটায় আমরা এই প্রথম দুটোর উপরে ভিত্তি করে আমরা 3 নাম্বারটাই পৌঁছাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই প্রথম দুটোকে বলা হচ্ছে প্রিমিসেস। দুটো বলে প্রিমিসেস, একটা হলে প্রিমিস হতো, হ্যাঁ, বা বাংলায় আমরা বলি হেতু বাক্য, প্রিমিসেস। আর এটা হচ্ছে কনক্লুশন, সিদ্ধান্ত। তো লিখে নাও, হ্যাঁ। কি হচ্ছে যে আর্গুমেন্ট? আর্গুমেন্ট হচ্ছে একগুচ্ছ প্রপোজিশনের সমন্বয়, যেখানে কিছু বলে দেওয়া হয় এবং তার উপরে ভিত্তি করে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাই। আর্গুমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে প্রিমিস, একটা হচ্ছে কনক্লুশন। প্রিমিস মানে কি? যেখানে কিছু বর্ণনা করা আছে। কনক্লুশন মানে আমরা প্রিমিস থেকে যে জায়গায় আমরা চলে আসছি, একে বলছি আমরা কনক্লুশন। আর এই পুরোটাকে একসাথে আমরা বলছি হচ্ছে, পুরোটাকে একসাথে বলছি হচ্ছে আর্গুমেন্ট, যুক্তি। আর এই যে প্রিমিস থেকে হচ্ছে কনক্লুশনে আসছি, ঠিক আছে, এই কনক্লুশনে আসার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ইনফারেন্স বা অনুমান। ইনফারেন্স বা অনুমান। ইনফারেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে মিডিয়েট। আরেকবার বলবেন? তোমার কথা কেটে কেটে আসছে। ইনফারেন্সটা বুঝতে পারলাম না একটু বলুন। ইনফারেন্স হচ্ছে এই যে আমাকে কিছু বলে দেওয়া হলো, ঠিক আছে, ম্যান ইজ মর্টাল, রাম ইজ ম্যান। তাহলে সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম? আমরা সিদ্ধান্তে পৌঁছালাম যে রামও হচ্ছে মর্টাল, রাম হচ্ছে মরণশীল। কেন? রাম যেহেতু একজন মানুষ।
তো এই যে আমরা সিদ্ধান্তে পৌঁছালাম, এই যে মানসিক পদ্ধতি এটা, হ্যাঁ, এই মানসিক পদ্ধতিকে বলা হচ্ছে অনুমান। আমরা অনুমান করলাম যে রাম হচ্ছে মর্টাল বা মরণশীল। বুঝতে পারলে সুপ্রীতি? সুপ্রীতি বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ স্যার। ইনফারেন্সের দুটো পার্ট। এই অনুমান করবো তো, বলো বলো বলো। এই অনুমান যেটা আমরা করছি সেটাকে ইনফারেন্স বলবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে ইনফারেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে মিডিয়েট। ইমিডিয়েট মানে যদি প্রিমিস থাকে একটা, প্রিমিস যদি, ঠিক আছে, একটা থাকে, তাহলে আমরা সেই অনুপানকে বলছি হচ্ছে ইমিডিয়েট। আর মিডিয়েট হচ্ছে যদি প্রিমিস যদি একটার বেশি থাকে, মোর দ্যান ওয়ান। প্রিমিস যদি একটার বেশি থাকে তাহলে আমরা তাকে বলছি হচ্ছে, সেই ইনফারেন্সকে বলছি যে মিডিয়েট ইনফারেন্স। ইমিডিয়েট বলছে অমাধ্যম, আর মিডিয়েট হচ্ছে মাধ্যম। আচ্ছা, বই একটু অন্যভাবে ভাগটা দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ইনফারেন্সের দুটো ভাগ একটু অন্যভাবে দেওয়া আছে। ইনফারেন্সের দুটো ভাগ দেওয়া আছে, একটা হচ্ছে ডিডাকটিভ, ডিডাকটিভ, একটা হচ্ছে ইনডাকটিভ। আর ডিডাকটিভের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ইমিডিয়েট আর একটা হচ্ছে মিডিয়েট। ওকে, মিডিয়েট। আচ্ছা, মিডিয়েটের তো এক্সাম্পল পেলাম, ওই যে 1 নাম্বারটা, ঠিক আছে। কি হচ্ছে ইমিডিয়েটের এক্সাম্পল, যেখানে প্রিমিস একটা থাকবে, কি বলছে, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে একটু অন্য তো বলছি, ঠিক আছে। অল রোজেস আর রেড, এটা সবাইকে করায়, অল রোজেস আর রেড, ঠিক আছে। সেখান থেকে আমরা কনক্লুশন আসছি যে সাম রেড থিংস আর রোজ, রোজেস। কি হলো, বলছে সমস্ত গোলাপি হচ্ছে লাল। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা পৃথিবীতে যতগুলো লাল জিনিস দেখি, যতগুলো লাল জিনিস দেখি, তার একটা অংশ হচ্ছে কি, তার একটা অংশ হচ্ছে গোলাপ। ওকে, এটা হলো মিডিয়েট, সরি, ইমিডিয়েট এক্সাম্পল। এবার বলছে ইমিডিয়েট এক্সাম্পলের ভাগ, ঠিক আছে। তো ভাগগুলো অনেকগুলোই আছে বইয়ে, 9 রকমের ভাগ দেখাচ্ছে এখানটায়, হ্যাঁ। তো 9 রকম না, আমরা মোটামুটি 3-4 রকমেরই পড়বো, ঠিক আছে। সব থেকে প্রথমে আসছে, লেখো, ডিফারেন্ট টাইপ অফ ইমিডিয়েট ইনফারেন্স, বা এখানে কাইন্ডস, কাইন্ডস অফ ইমিডিয়েট ইনফারেন্সেস, ইনফারেন্স। বলবো, তার এক্সাম্পল গুলোও করবে, ঠিক আছে। 1 নম্বরে আসছে কনভার্সন। কনভার্সনের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ। অল মেন আর মর্টাল, মর্টাল। ছবি তুলে দিলে একটু ভালো হতো আর কি।
আর সেটা আমি ছবি তুলে না দিয়েও দিব, ঠিক আছে, এক্সাম্পল গুলো অনেক পেয়ে যাবে। হ্যাঁ, তো অল ম্যানার মর্টাল, ঠিক আছে, সাম মর্টাল জীব, জীবকে আমরা কি বলবো, অ্যানিমাল, ঠিক আছে, সাম মর্টাল অ্যানিমালস আর ম্যান। উল্টো দিক থেকে এলাম, তো কি হলো, এই যে দেখো মর্টাল, হ্যাঁ, এই মর্টাল অল ম্যান ছিল হচ্ছে, মেন ছিল হচ্ছে তোমার কিসে, মেন ছিল হচ্ছে সাবজেক্টে, প্রথমে ছিল সাবজেক্টে, ঠিক আছে, তারপর কি হলো, তারপর হচ্ছে গিয়ে এখানে হয়ে গেল তোমার হচ্ছে মর্টাল ছিল অবজেক্টে। কি হলো এখানে, উল্টে গেল, এটা ছিল প্রিমিস, ঠিক আছে, আর এটা হচ্ছে কনক্লুশন। তো কি হচ্ছে কনক্লুশন, আমরা কি করে এলাম যে আমার সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট আর অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, তাহলে উল্টে গেল, ঠিক আছে। আর কোয়ালিটি এটাও ছিল পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে কি হচ্ছে, কনভার্সনের করার রুল হচ্ছে তিনটা, ঠিক আছে। এক নাম্বার রুল হচ্ছে, রুল হচ্ছে যে প্রিমিসেসের সাবজেক্ট হবে কনক্লুশনের অবজেক্ট। কি বললাম, প্রিমিসেসের সাবজেক্ট হবে কনক্লুশনের অবজেক্ট, আর প্রিমিসেসের অবজেক্ট হবে কনক্লুশনের সাবজেক্ট। এটা পড়তে গিয়ে ডিস্ট্রিবিউশনটা আছে, ডিস্ট্রিবিউশন অফ টার্মস, ঠিক আছে। তাহলে আমরা একটু ডিস্ট্রিবিউশন অফ টার্মসটা বুঝে নিই, কি বলছে ডিস্ট্রিবিউশন অফ টার্মস, ঠিক আছে, এটা করতে গিয়ে আসছে। ব্যাপ্যতা বলছে যে একটা টার্মকে তখনই ডিস্ট্রিবিউটেড বলা হয় যখন সেই টার্মটা দিয়ে, ঠিক আছে, ওর প্রজাতির বা ওর জাতির সকলকেই বোঝানো হয়। যেমন প্রথমে বলছি ম্যান ইজ মর্টাল, এটা আমাকে বলবে হচ্ছে সুপ্রীতি, বলো, ঠিক আছে, সুপ্রীতি শুনতে পাচ্ছ? আচ্ছা, বলছে ম্যান ইজ মর্টাল, আমি কি বললাম, ডিস্ট্রিবিউটেড বলতে টার্ম তো দুটো, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, তো সাবজেক্ট প্রেডিকেটও বলে, ঠিক আছে। তো কি বলে হচ্ছে, এই যে তোমার কি বলে, এখানে টার্ম দুটো আছে, আমি কি বললাম, কোন একটা টার্ম, ঠিক আছে, তখনই আমরা ডিস্ট্রিবিউটেড বলবো যখন কি হবে, যখন ওই প্রিমিসেসের ওই সাবজেক্টটা কনক্লুশনে অবজেক্ট হবে বললাম। হ্যাঁ সুপ্রীতি বলো। স্যার বললেন যে প্রিমিসেসের যে সাবজেক্টটা থাকবে, না মানে না, যেটা একটা টার্মকে ডিস্ট্রিবিউটেড কখন বলবো, ডিস্ট্রিবিউটেড তখনই বলবো যখন, ঠিক আছে, আমি ডিস্ট্রিবিউশন পড়াচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু ওই কনভার্সনে নেই এখন, আমি আর, হ্যাঁ, আমি ডিস্ট্রিবিউট পড়াচ্ছি, এবার ডিস্ট্রিবিউট পড়িয়ে তারপর কনভার্সনে যাব, ওকে। আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউশনটা কাকে বলছি, যে কোনো টার্ম দিয়ে যখন আমি তার জাতির সমস্তটাকেই বোঝাবো তখন আমরা বলবো যে টার্মটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ফর এক্সাম্পল সুপ্রীতি, বলছে মানুষ হচ্ছে মরণশীল। সুপ্রীতি স্পিকার অন করো, শুনতে পাচ্ছে না মনে হয়। বলছি যে মানুষ মরণশীল, এখানে মানুষ বলতে কি সব মানুষকে বোঝানো হয়েছে? সুপ্রীতি শুনতে পাচ্ছ? না, তোমার কথা স্পষ্ট আসছে এখানে সিঙ্গুলার ফর্মের ব্যাপারটা আছে। আচ্ছা থামো, তোমার কথা মানে কেটে কেটে আসছে স্যার বলো। স্যার বলছিলাম, যেহেতু এখানে ম্যান আছে, একটা মানুষকে বোঝাচ্ছে, না না, কারণ এখানে যদি এম ই এর ব্যাপারটা থাকে, মানে না না,
হ্যাঁ হ্যাঁ এখানে ম্যান বলতে একটা মানুষের কথা বলেনি, ঠিক আছে? ম্যান মানে হচ্ছে পার্টিকুলার কারোর কথা বলেনি। হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? এর মানে হচ্ছে সমস্ত মানুষকেই বোঝাচ্ছে। হ্যাঁ, পুরো মানুষ জাতিকেই হ্যাঁ, বোঝাচ্ছে, বুঝলে? আচ্ছা আচ্ছা তাহলে এই মানে ম্যান ইজ nouns মর্টাল, লাগে। আচ্ছা বা যদি বলি যে এই যে, ঠিক আছে, অন্য একটা এক্সাম্পল দিয়ে, যে রোজেস আর রেড, এর মানে কি? সমস্ত রোজ বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটেড টার্ম। যেহেতু সমস্ত রোজকে বোঝাচ্ছে, এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটেড। অবজেক্টে আসি, ঠিক আছে? রেড, এখানে রেড বলতে সমস্ত রেডকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, বোঝাচ্ছে স্যার। না, লাল ছাড়া রেড হয় না, শাড়ির হ্যাঁ রং লাল হয় না, প্লাস্টিকের রং লাল হয় না, বালতির রং লাল হয় না। তাহলে কি হচ্ছে? রেড মানে হচ্ছে সমস্ত রেডকে এখানে বোঝাচ্ছে না, একটা বোঝাচ্ছে। অংশকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে এটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। এবার বুঝতে পেরেছি। লিখে নাও তো, এ টাইপের ক্ষেত্রে, এটা তো এ টাইপের প্রপোজিশন, এ টাইপের ক্ষেত্রে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে? কি যে সব বানান লিখছি আমি, ডিস্ট্রিবিউটেড, আর অবজেক্ট থাকে হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। ই টাইপের এক্সাম্পল দিই, কাউ ক্যান নট ফ্লাই, গরু উড়তে পারে না। আচ্ছা থাক, এটা একটু অন্যভাবে করি। monks are not harmful, সাধুরা ক্ষতিকর নয়। আচ্ছা, এটা কে বলবে? এটা আমাকে নিকিতা বলবে। নিকিতা, হ্যাঁ স্যার, মঙ্কস এটা কি ডিস্ট্রিবিউটেড কি আনডিস্ট্রিবিউটেড? এটা ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউট, কেন? মঙ্কস বলতে সমস্ত মঙ্কসকেই বোঝানো হয়েছে। আর হার্মফুল এটা ডিস্ট্রিবিউটেড না আনডিস্ট্রিবিউটেড? এটা স্যার এটা আনডিস্ট্রিবিউটেড। মঙ্কস এটা হচ্ছে মঙ্ক, এটা হচ্ছে হার্মফুল, ঠিক আছে? এই হার্মফুলের সঙ্গে মঙ্কের কোনো সম্পর্ক নাই। মঙ্কস তো বুঝে গেলাম ডিস্ট্রিবিউটেড, কিন্তু এই ক্ষেত্রে, ঠিক আছে, হার্মফুলের সঙ্গে সম্পর্ক নেই। এর মানে সমস্ত হার্মফুলকেই বোঝানো হয়েছে, যে সমস্ত হার্মফুলের মধ্যে কোনো মতে মঙ্কস আসবে না। তাহলে এক্ষেত্রে মঙ্কসটাও ডিস্ট্রিবিউটেড, হার্মফুলটাও ডিস্ট্রিবিউটেড। বোঝা গেল? ও আচ্ছা স্যার, বুঝলাম। এক্ষেত্রে মঙ্কসটাও ডিস্ট্রিবিউটেড, হার্মফুলটাও ডিস্ট্রিবিউটেড। ই টাইপের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট দুটোই ডিস্ট্রিবিউটেড হয়। এবার আই, সাম পারসনস আর সেলফিশ, ডায়াগ্রাম হচ্ছে এমনি, সাম পারসনস আর সেলফিশ, ডায়াগ্রাম দিয়ে কিছু হবে না, ঠিক আছে? সাম পারসনস আর সেলফিশ, ঠিক আছে? এই যে সাম পারসনস, এই পারসনটা ডিস্ট্রিবিউটেড না আনডিস্ট্রিবিউটেড? আনজার কি বলছো?
আন্ডার আনসার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ডিস্ট্রিবিউটেড না আনডিস্ট্রিবিউটেড? পার্সেন্টেজ ডিস্ট্রিবিউটেড। সাম পার্সনস বলে দিয়েছে গো, স্পষ্ট ভাবে সবার কথা ও বলেনি সাম তো, সাম হ্যাঁ স্যার, সামটা হবে আনডিস্ট্রিবিউটেড হবে স্যার, পার্সেন্টটা যদি তাহলে এটা শুধু পার্সেন্ট থাকে, আনডিস্ট্রিবিউটেড হবে। হ্যাঁ স্যার আনডিস্ট্রিবিউটেড। আর সেলফিশ, সেলফিশ এটা হবে আনডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, যেহেতু এখানে কি হচ্ছে, সেলফিশ বলতে সমস্ত সেলফিশকে বোঝাচ্ছে না। কেন বোঝাচ্ছে না? এই যে কিছু কিছু পার্সন তারাই হচ্ছে সেলফিশ, তার মানে কি হচ্ছে, এই যে কিছু পার্সন আছে, তাহলে কিছু সেলফিশেরই কথা বলছে এখানটায়। কিছু পার্সন আছে, কিছু সেলফিশেরই কথা বলছে, সমস্ত সেলফিশের কথা বলছে না। বলছে এই পার্সন গুলো হচ্ছে সেলফিশ। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে সেলফিশের ওই একটা ছোট্ট অংশকেই বোঝাচ্ছে। সাম পার্সনস আর সেলফিশ, এখানে সমস্ত সেলফিশকে বোঝাচ্ছে না, কিছু কিছু সেলফিশকে বোঝাচ্ছে। তাহলে আই টাইপের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট দুটোই হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। তারপরে আসছে ও টাইপ। ও টাইপে বলছে সাম পার্সনস আর নট ইন্টেলিজেন্ট। সাম পার্সনস আর নট ইন্টেলিজেন্ট। তাহলে এখানে সাবজেক্ট তো দেখতেই পাচ্ছি এটা আনডিস্ট্রিবিউটেড। কিছু কিছু মানুষ ইন্টেলিজেন্ট নয়, মানে কিছু কিছু মানুষ যারা ইন্টেলিজেন্ট তাদের বাইরে পড়ছে, তাদের বাইরে পড়ছে, ঠিক আছে। তাহলে যেহেতু এই ইন্টেলিজেন্টের বাইরে পড়ছে, মানে হচ্ছে যে সমগ্র ইন্টেলিজেন্টের মধ্যেই এরা আসছে না। তাহলে এখানে ইন্টেলিজেন্ট বলতে সমগ্রকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে এমন হলো, ঠিক আছে, সাবজেক্ট আর অবজেক্ট। ডিস্ট্রিবিউশন অফ টার্মস, টেবিল করে নাও, ডিস্ট্রিবিউশন অফ টার্মস। এ টাইপ, আই টাইপ, সরি ই টাইপ, ই টাইপ, এ ই আই ও। সাবজেক্ট এ টাইপের ডিস্ট্রিবিউটেড, অবজেক্ট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড। না ডিস্ট্রিবিউটেড কি বললাম গো, এটা আনডিস্ট্রিবিউটেড হচ্ছে। হ্যাঁ স্যার। সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড, অবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড। এখানে কোনোটাই ডিস্ট্রিবিউটেড না আই এ। আর ওতে হচ্ছে সাবজেক্ট আনডিস্ট্রিবিউটেড, অবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তাহলে রাইট ক্রস রাইট রাইট, ক্রস 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 রাইট, মাথায় রাখবে এটা। হ্যাঁ, এটা পরে কিন্তু লাগবে আমাদের, হেত্তাবাস বলে একটা পার্ট আছে সেখানটাই লাগবে এটা। হ্যাঁ, আচ্ছা এবার আমরা ফিরে আসি কনভার্সনে। কনভার্সন, কনভার্সনের নিয়ম কি বললাম? কনভার্সনের নিয়ম বললাম যে কনভার্সনের নিয়ম বললাম, কি কি বলেছিলাম গো? এক নম্বরে বলেছিলাম সাবজেক্ট আর অবজেক্ট ইন্টারচেঞ্জ হবে, তাই না? প্রিমিসের সাবজেক্ট হয়ে যাবে কনক্লুশনের অবজেক্ট, আর কনক্লুশনের সাবজেক্ট হয়ে যাবে ওর ইয়েটা, মানে প্রিমিসের অবজেক্ট হবে কনক্লুশনের সাবজেক্ট, উল্টো হয়ে যাবে, ঠিক আছে। প্রিমিসেস কনক্লুশন, সাবজেক্ট কোয়ালিটি অবজেক্ট, ঠিক আছে। এটা চলে আসবে এখানে,
সাবজেক্টটা চলে আসবে, অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়, আর কোয়ালিটিটা কিন্তু সেমই থাকবে, এটা সেম থাকবে কোয়ালিটি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আবর্তন বা আরেকবার বলুন তো স্যার। আরেকবার বলবো, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বলছি তাহলে। স্যার একটু বাক্যটা আরেকবার বলুন। এ টাইপের বলছি তাহলে, ঠিক আছে? কি বলছে যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, সাম মর্টাল অ্যানিমেলস আর মেন। কি হলো, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে? জাহ্নবী, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, আর কোয়ালিটি এটাও হ্যাঁ এটাও হ্যাঁ, এখানে ইজ আছে এখানে আর আছে, একই জিনিস থাকলো। বুঝতে পারলে জাহ্নবী কি বললাম? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এই যে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, আর কোয়ালিটি থাকবে সেম। ওকে, স্যার সাইডে কি লেখা ছিল ওটা কি দিয়ে? বুঝলাম না। এমনি সাইডে কি লেখা ছিল থাক খুঁজে নিয়ে বলুন। আরেকবার বলবে, কি বললে? স্যার সাইডটায় কি লেখা ছিল আরেকবার ডাটা নিয়ে আসুন আমি বলছি। আচ্ছা ঠিক আছে, শোনো, এটার উপরে না ওই বাংলাতে লেখা বইয়ের কিছু ইয়ে দিয়ে দেবো, অংশ দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে, তাহলে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে তাহলে আবর্তনের ভাগ আছে, আবার অনেক তো আবর্তনের ভাগগুলো আমি দেখিনি পরীক্ষাতে, ঠিক আছে? এবার আসছি আমরা, মানে কনভার্সনের ভাগ দেখাচ্ছে। এবার হচ্ছে আমরা হচ্ছে আমরা আসবো হচ্ছে ইয়েতে, কি বলে, অবভার্সন, বিবর্তন, অবভার্সন কি আসছে, বলছে যে আশ্রয় বাক্যের মানে প্রিমিসেসের সাবজেক্ট আর অবজেক্ট, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে, একই হবে। হ্যাঁ, দেখে নাও তো একটু, প্রিমিসেস আর সরি প্রিমিস হবে, প্রিমিসেস নয় প্রিমিস, আর হচ্ছে কনক্লুশন। সাবজেক্ট, কোয়ালিটি, আর হচ্ছে অবজেক্ট। সাবজেক্টটা সাবজেক্টই চলে আসবে একদম একই রকম ভাবে, আনচেঞ্জড, আনচেঞ্জড। সাবজেক্টটা সাবজেক্টই থেকে যাবে, কোয়ালিটির পরিবর্তন হবে, কোয়ালিটির, হ্যাঁ, কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে না, না হয়ে যাবে হ্যাঁ। আর অবজেক্ট যেটা আছে সেটাও সোজাসুজি বসবে, কিন্তু এটার অপোজিট ফর্মে বসবে, অপোজিট ফর্ম। ফর এক্সাম্পল, ঠিক আছে, বলে দিচ্ছি, all teachers was students, সকল শিক্ষকরাই ছাত্র ছিল। কি হচ্ছে, সাবজেক্ট না আনচেঞ্জড হয়ে বসবে কনক্লুশনে। কনক্লুশন কিভাবে আসছে, অল টিচার্সই বসে যাবে। হ্যাঁ, এটা কি ছিল, পজিটিভ ছিল, পজিটিভ। হ্যাঁ, তাহলে পজিটিভ কোয়ালিটি কি হচ্ছে, কোয়ালিটি বস থাকছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, যে চেঞ্জ কোয়ালিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ওটা হ্যাঁ ছিল, এটাই না হয়ে যাবে, সরি ওয়াজ না ওয়ার হবে, হ্যাঁ, গ্রামাটিক্যাল মিস্টেক, ওয়ার, ওয়ার।
তাহলে কি হবে, এটা হয়ে যাবে ওয়ার নট, কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার স্টুডেন্টের অপোজিট কি করব, স্টুডেন্টের অপোজিট সব থেকে ভালো হচ্ছে নন স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে অল টিচার্স ওয়ার নট নন স্টুডেন্ট, এটা কনক্লুশন হলো অবভার্সন পদ্ধতিতে। কি করলাম, সাবজেক্টটাকে সেম রেখে দিলাম, কোয়ালিটি চেঞ্জ করলাম, আর অবজেক্টের অপোজিট ওয়ার্ডটা বসিয়ে দিলাম অবজেক্টের জায়গাতে। বোঝা গেল? বাকি টাইপটা অমনি একইভাবে হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আসছে কন্ট্রাপোজিশন। স্যার আজকে কমপ্লিট করে দেবেন? আচ্ছা ঠিক আছে, এই দুটোই থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওটাই বেশি হয়ে যাচ্ছে একটু, আমাদের যেহেতু নতুন হচ্ছে এটা।